পকেটেও টাকা পয়সা নেই, ভাড়াও নেই, কি যে করি। অপু ভাই, কি অবস্থা আপনার? হ্যাঁ ভাই, আর ভাই ভাড়া টাড়া সেরকম নেই, দেখতে পাচ্ছেন না ফেসবুক চালাচ্ছি। আমারও তো ভাড়া নেই, তা বসে থাকলে তো হয় না। তাই সকাল ধরে একটু গেম খেলছিলাম, 10,000 টাকা ইনকাম হয়ে গেছে। কি করছেন ভাই, 10,000 টাকা? আমার কাছ তো টাকা নেই ভাই, আমার কাছ থাকলে আমিও খেলতে পারতাম। আরে ভাই, মালিক সকালবেলায় তেল ভর্তি টাকা দিয়ে গেলো, সেখান থেকে কয় টাকা জায়গা দিয়ে গেমে পড়লাম, তা ওখান থেকে 10,000 টাকা হয়ে গেছে। যাই হোক, আগামী সপ্তাহ চলে যাবে না। ইস রে ভাই, আমার একটা লাইন করতে হবে, আমারও গাড়ির সাসপেনশনের সমস্যা। দেখি মালিক আসলে মালিকটা কয়ে আজকে একটা ব্যবস্থা করতে হবে না। হ্যাঁ, ওই মিস্ত্রিটা 2-3 হাজার টাকা দিলি ওই সাসপেনশন ঠিক করে দেবে না। আরও তো মেলা টাকা পয়সা যাবে না, 20-25 হাজার টাকা নতুন সাসপেনশন। হ্যাঁ ভাই, আপনি ঠিকই কইছেন। তাহলে মালিক আসলি টাকা নিয়ে মিস্ত্রির কাছে ঘষে মেজে নিয়ে আমিও লাইন করে নেব। ঠিক আছে না? তাহলে থাকেন ভাই, আমি একটু বাড়ির দিকে যাচ্ছি, ইনকাম তো হয়ে গেল, গাড়িটা একটু দেখেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি যান। এ অপু, কিরে ঘুম হয়ে গেল না? এ অপু, অপু ওঠ, উঠলি রে অপু? ওঠ। কিরে গাড়িতে বসে ঘুমাচ্ছিস কেন? কি হয়েছে? বস, ঘুমোচ্ছিলাম না, ওই একটু গান শুনছিলাম তো, তাই একটু গানের ফিল নিচ্ছিলাম। আমার সাথে মিশে কথা করছিস, দেখলাম তো তুই ঘুমাচ্ছিস। কয়বার ডাকার পরে তুই উঠলি? বস, ওই গানের সাউন্ডে আমি শুনতে পারিনি, তাই আপনি মনে করেছেন আমি ঘুমোচ্ছিলাম, আমি ঘুমোইনি। যাইকে তুই আর ঘুমোইস নে, আমার একটু ব্যাংকে কাজ আছে, আমার ব্যাংকে যাতিবে। ভাড়া তো আসবে না, ভাড়া টাড়া খাট ধরে বসে ঘুমোলি তো হবে না, দিন চলবে। বস, ভাড়ায় যাব কি করে? ওই সাসপেনশন তো আবার গেছে, নতুন সাসপেনশন না লাগালি ও যাওয়া যাবেন না। এই সেদিন কেনা সোহেলের দিয়ে সাসপেনশনের কাজ করায় নিয়ে আসলি, আবার কি হয়েছে? বস, ওতে হচ্ছে না, ওই নতুনটা লাগানোই লাগবে। এই তাহলে আমি 30,000 টাকা দিচ্ছি, তুই তাহলে সোহেলের গাড়িতে নিয়ে চল যা, যাই ওর কাছ থেকে করাই নি। আমার একটু ব্যাংকে কাজ আছে, আমি ছাইরে আসি। আচ্ছা ঠিক আছে বস, তাহলে টাকা দিয়ে যান, সোহেলের গ্যারেজে যাবানে আমি। আগের দিন তোরে কলাম সোহেলের গ্যারেজ থেকে কাজ করাই নি, অন্য কোন জায়গাতে নিয়ে আসিস কাজ করাই। সোহেল পরে কইলো আমার তুই যাসনি। বস, একটা ভাড়া নিয়ে গেলাম তো, তাই পথে সমস্যা হয়ে গেল, তা ওই সামনে ওই গ্যারেজ, ওই পরিচিত গ্যারেজ, তাই নিয়ে গেলাম। আচ্ছা তাহলে তুই এক কাজ কর, আমি ওই বিকাশে টাকা মেরে দিচ্ছি, তুই কাজ করাই নিয়ে আয়, আর আমার ব্যাংকে কাজ আছে, আমি কাজটা সারিয়ে আসি। আচ্ছা ঠিক আছে বস, তাহলে আপনি ব্যাংকে যান, আমি যাচ্ছি ওই গ্যারেজে। এই সোহেল ভাই, সোহেল ভাই আছে নাকি গ্যারেজে? সোহেল ভাই, আরে কি ব্যাপার, সোহেল নাই নাকি? আরে অপু ভাই, কিছু বলবেন ভাই? ভাই একটু বাইরে আসেন, কথা আছে। ভাই একটু ইমার্জেন্সি কাজ করতেছি তো, আপনি একটু ভিতরে আসেন। আচ্ছা আসতেছি ভাই। আচ্ছা আসেন ভাই। সোহেল ভাই, আপনার সাথে আমার খুব গুরুত্বপূর্ণ একটু কথা ছিল। কি হয়েছে অপু ভাই, বলেন কি সমস্যা? ভাই সমস্যা তো একটাই, ওই যে গাড়ির সাসপেনশন আছে না, ওইটা একটু চালানোর ব্যবস্থা করতে হবে, একটু ঘষা মাজা করে। ভাই ও ঘষা মাজা করে চালানোর মতো অবস্থায় ও আর নেই ভাই, আমি আগের দিন কলাম না ওটা চেঞ্জ করে দিতে হবে। রানাবার সাথে তো আমার কথাও হয়েছিল, রানাবাই তো বললে এবার চেঞ্জ করে দেবে, নতুনটা লাগাবে। ভাই এবারকার মতো কোনো রকম একটু চলার মতো ব্যবস্থা করে দেন, নেক্সট টাইম চেঞ্জ করে নেবেন। আমি জানি আপনার যে হাতের কাজ, আপনি একটু ঘষা মাজা করে দিলেই কাজ হয়ে যাবে না, দেন ভাই। না না অপু ভাই, এটা আমি পারবো না, আমি তো আগের বারই কইছি সাসপেনশন পাল্টাতেই হবে। এখন আমি কোনোভাবে যদি এটা ঘষা মাজা করে দিই, আর এরপর যদি কোনো বড় ধরনের দুর্ঘটনা হয়, আপনি দোষ দেবেন কার? দোষ তো সব আমার উপরেই আসবে। দাঁড়ান, আমি রানাবাইরেই ফোন দিচ্ছি, আমি তো রানাবাইরে সব কইছিলামই। না না না, আপনি বসকে ফোন দিয়েন না সোহেল ভাই। ভাই বোঝেন তো, এখন তো ইনকাম পাতি কম, চলাচলের সমস্যা, আপনি একটু ব্যবস্থা করে দেন, আমি আপনার কমিশনের ব্যবস্থা করে দেবো না। কি করছেন অপু ভাই? না ভাই, এই কাজ আমি করতে পারবো না। আপনার আগে 2বার আমি কাজ করে দিছি, এবার করলে কিন্তু মহাবড় রিস্ক হয়ে যাবে ভাই, এ আমার দ্বারা সম্ভব না। ভাই পরিবারে একটু সমস্যা, ভাড়া ভূত এ মাসে হয়নি ভাই। ভাই এবারের মতো ব্যবস্থা করে দেন, সামনে আমার 15,000 টাকার কিস্তি আছে, ভাই একটু ব্যবস্থা করে দেন না ভাই, আমার খুব উপকার হবে না। না ভাই, আর সম্ভব না। ব্যাপারটা হচ্ছে কি অপু ভাই, ধরেন আপনি লংয়ে কোনো জায়গায় গেলেন, যাইতে পথে আপনার বড় ধরনের কোনো একটা দুর্ঘটনা ঘটলো, তখন আপনার পরিবারের কি অবস্থাটা হবে? আপনার নিজের জীবনের কথাটা একবার চিন্তা করে দেখেন। আর শুধু কি তাই, আমি যদি এই কাজটা করে দিই, আপনার এই দুর্ঘটনার পরে মানুষ কার কাছে এসে দোষবে? দোষবে তো আমারে, আমার এই প্রতিষ্ঠানটারে। আমার সুনামটা কি থাকবে? লোকজনকে আর আসবে আমার গ্যারেজে? আর ভাই দুর্ঘটনা না হোক, এই যে আপনি গাড়ি নিয়ে আসতেছেন, ঠিকঠাক করে দিচ্ছি, 2 দিন 3 দিন পর পর যদি নষ্ট হয়, তাহলে রানা ভাই কি কবে যে আমি সোহেলবার কাছে পাঠাইছি গাড়িটা, 2 দিন পর পর 3 দিন পর পর নষ্ট হয়ে যায়, তাহলে কি আমার প্রতি ওনার বিশ্বাসটা থাকবে? ভাই আমার টাকার দরকার নেই অপু ভাই, আমার দরকার বিশ্বাসটা আর সম্মানটা।
অপু ভাই, আপনার এই যে কিস্তির 15,000 টাকার জন্য আপনি এই কাজটা করতে চাচ্ছেন, দেখেন আপনার 15,000 টাকা হয়তো বা এদিক ওদিক কোনোভাবে ম্যানেজ হয়েই যাবে। কিন্তু আল্লাহ না করুক, আপনার যদি কোনো কিছু একটা হয়ে যায়, তাহলে আপনার মা বাবা, আপনার সন্তান, আপনার পরিবারের কাছে আপনার যে অভাবটা হবে, এই অভাবটা কে পূরণ করবে? দরকার হলে ভাই, আপনার যে 15,000 টাকার কিস্তি না, এটা আপনি আমার কাছ থেকেই নিয়ে যান, আপনি আমারে পরে শোধ করে দিয়েন। তবু এই কাজটা করেন না অপু ভাই। ভাই থাক ভাই, আমার টাকা পয়সা লাগবে না ভাই। ভাই আসলে আমি গেম খেলার জন্য এইটা করতেছিলাম ভাই, আসলে আমি এভাবে ভেবে দেখিনি। আপনি বললেন কিছু সময়ের জন্য আমি ভেবে দেখলাম আমি আর নেই। সেই সময় আমি ভাবলাম যে আমার সন্তান কি করে বেড়াচ্ছে, আমার ফ্যামিলি কোথায় কি করে বেড়াচ্ছে। এই সমস্ত কথা চিন্তা করে আমার কলিজাটা ফেটে যাচ্ছে ভাই। ভাই আমার পুরনো সাসপেনশনের দরকার নেই, আমার নতুন সাসপেনশন লাগাই দেন ভাই। এর আগেও শুনেছি আমাদের স্ট্যান্ডের অনেক লোকজন আছে, তারা এরকম পুরনো জিনিস লাগাইছে, লাগানোর পরে অ্যাক্সিডেন্ট করে অনেক মারা গেছে অনেকেই। আমার মাথার ভিতরে এই জিনিসটা ঢুকে গেছে ভাই। ভাই এই জন্যই বলতেছি, মালিকরা কখনো ড্রাইভারের খারাপ চায় না, কিন্তু আপনারা কি করেন, অনেকেই সামান্য কিছু টাকা বাঁচানোর জন্যই এই পুরাতন জিনিসগুলোরে রিপেয়ার করে চালান। এই পুরাতন জিনিসগুলো রিপেয়ার করে আবার গাড়ি চালান, তাতে কিন্তু রিস্কটা আপনারই বাড়ে ভাই। ভাই আপনি ঠিকই বলেছেন, আমার পুরনো সাসপেনশনের দরকার নেই, আপনি নতুন সাসপেনশনই লাগাই দেন আমার ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ও ভাই, চলেন আমি লাগাই দিচ্ছি।